ভালোবাসলে দূরত্ব ম্যাটার করে না, দুইজনের ভালোবাসা সমান থাকলে লং ডিস্টেন্স রিলেশনশিপ গুলোও পূর্ণতা পায়। হে এভরিওয়ান, আমি তাসমিম ব্ল্যাক ক্যাট। আজকে আমি তোমাদের শোনাবো একটা ভালোবাসার পূর্ণতার গল্প, যে ভালোবাসার পূর্ণতা আমার নিজের চোখে দেখা। ছেলেটার নাম সাকিব আর মেয়েটার নাম ফারিয়া। ছেলেটার হয়ে আমি আপনাদের গল্পটা বলে শোনাবো। আমাদের গল্পটা ছোট হলেও অনেক সুন্দর। তাকে আমি আগে থেকে চিনতাম না, সেও আমাকে আগে থেকে চিনতো না। আমি একটা মেসেঞ্জার গ্রুপের মেম্বার ছিলাম। সেখানে বড় ছোট সমবয়সী অনেকেই ছিল। তার কাজিনও ওই গ্রুপের মেম্বার ছিল। কাজিনের ফোন দিয়ে সে মাঝে মাঝে ওই গ্রুপে সবার সাথে আড্ডা দিত। গ্রুপে আড্ডা দিতে ভালো লাগায় সে তার আম্মুর ফোন থেকে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তারপর সে নিজের আইডি থেকে গ্রুপে জয়েন হয় এবং সবার সাথে আড্ডা দিতে থাকে। তাকে কখনো দেখিনি আমি, সেও আমাকে দেখেনি। একদিন সে আমাকে রিকোয়েস্ট দেয় ফেসবুকে, মানে আমাকে আলাদাভাবে রিকোয়েস্ট দেয়নি, গ্রুপে সবাইকে সে রিকোয়েস্ট পাঠাচ্ছিল, তো আমাকেও রিকোয়েস্ট দিয়ে দেয়। সে তার কাজিনের ফোন থেকে আমায় নক দিয়ে বলল, তোমাকে দেখো ফারিয়া আক্তার আইডি থেকে রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাকসেপ্ট করে নাও। আমিও অ্যাকসেপ্ট করলাম। তার সাথে এমনই ফ্রেন্ডলি কথা বলতাম। হঠাৎ একদিন পিক চাইলাম। সে তার কাজিন সহ একটা ছোট বোন সহ একটা গ্রুপ পিক দিল আমাকে। তখন আমার ভেতরে ভালো লাগা কাজ করছিল, জানি না, তবে অন্যরকম একটা ফিলিংস হতো। গ্রুপে একটা ছেলে তাকে বউ বলে ডাকতো। সেও তার সাথে কুত্তা বিড়ালের মতো ঝগড়া করতো, জানি না কেন, কিন্তু খুব জেলাস ফিল হতো। গ্রুপ থেকে রাগ করে লিভ নিয়ে নিতাম। তার কাজিনকে এসএমএস দিয়ে জিজ্ঞেস করতাম যে সে খাইছে কিনা, কি করছে, ভালো আছে কিনা, গ্রুপে কার সাথে কি এসএমএস করছে ওইগুলোর স্ক্রিনশট নিতাম। পরে ওর কাজিনকে বলতাম আমাকে আবার গ্রুপে অ্যাড দিতে। মনের ভাবগুলো তার কাজিনের সাথে শেয়ার করতাম, আর তার কাজিনকে নিষেধ করতাম তাকে যেন কিছু না বলে। এভাবেই চলতে থাকে, তাকে কিছু বলার সাহস হতো না। একদিন অনেক সাহস করে ওর কাজিনকে বলি যে আমাকে একটু সাহায্য করো, আমি কিভাবে তাকে আমার মনের কথা বলবো, আমাকে একটু বলো। ওর কাজিনকে এসব কিছু বলার পরে ওর কাজিনকে ওকে সবকিছু বলে দেয়। আমি যে কথাগুলো বলতাম ওর কাজিনকে, ওর কাজিন লুকিয়ে লুকিয়ে সব কথাই ওকে বলে দিত। একবার ঈদের ভিতরেও আমাকে নক দেয়, শুভেচ্ছা জানায়, তারপর বলে যে আপনি আমার কাজিনকে কি কি বলছেন। আমি একটু ভয় পেয়ে যাই, আমার হার্টবিট ফাস্ট হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম কি বলছি। সে বলল আপনি কি বলছেন আমি কিভাবে জানবো, আপনি কি যেন বলছেন, বলতে বলছেন আমাকে। সে আমাকে আরো জিজ্ঞেস করলো আপনি নাকি আমাকে কি বলতে চান, তো বলেন। আমি বললাম কিছু না, কিন্তু সে তার কাজিনের থেকে জেনে গিয়েছিল আমি তাকে কি বলতে চাই। সে বারবার বলতে লাগলো কি বলতে চান বলেন। সব ভয় দূর করে লিখে দিলাম আই লাভ ইউ। তারপর আর কিছু না বলে সাথে সাথে আমি অফলাইন হয়ে যাই। অনলাইনে গিয়ে দেখি সে লিখেছে থ্যাংক ইউ। তখন খুব খারাপ লাগছিল, তবুও নক দিয়ে বলি হয়তো হ্যাঁ বলো, না হয় না বলো। তাকে সময় নিয়ে ভেবে দেখতে বললাম। তার কাছ থেকে উত্তর না আসা পর্যন্ত শান্তি হচ্ছিল না, কেমন যেন অস্থির লাগতেছিল। হঠাৎ সে আমাকে মেসেজ দিয়ে বলে আপনি কি আমাকে ভালোবাসেন। বলে দিলাম হ্যাঁ। তারপরে আমাকে জিজ্ঞেস করলো টাইম পাস করবেন না তো, নাকি সারা জীবন থাকবেন আমার সাথে। আমি তাকে কথা দিলাম সারা জীবন থাকবো তোমার পাশে। এরপরে সে বলে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু রিলেশনে যেতে পারবো না। এটা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম। ফেসবুকে একটা আপুর সাথে খুব ভালো একটা সম্পর্ক ছিল আমার। সে আমাকে নিজের ভাইয়ের মতো দেখতো। তার কাছে সবকিছু শেয়ার করি, অনেক কান্না করি। তখন আপুটা তাকে মেসেজ দিয়ে অনেক বোঝায় যে রিলেশন করো, না হলে একটা ভালো ফ্রেন্ড হয়ে থাকো, ভালোবাসতে তো বলতেছি না। এরপরে সে রাজি হয়ে যায়, শুরু হয় নতুন ভাবে পথ চলা। তার থেকে তার ফেসবুক আইডির পাসওয়ার্ড নেই, তার ফ্রেন্ড লিস্ট থেকে সব ছেলেদের আনফ্রেন্ড করে দিতে বলি। সে আমার কথা মতো যা বলতাম তাই শুনতো। এভাবে ঝড়গা হাসি মজাতে দিন কাটছিল আমাদের। একদিন তাকে বললাম তার আম্মুর সাথে আমার পরিচয় করিয়ে দিতে। সে প্রথমে রাজি না হলেও পরে একজন ফ্রেন্ড হিসাবে তার আম্মুর সাথে আমার পরিচয় করিয়ে দেয়। প্রতিদিন তার আম্মুর সাথে অল্প অল্প কথা বলে দুজনের মধ্যে ভাব জমিয়ে নিই। হঠাৎ একদিন তার আম্মুকে বলি আপনার কাছে কিছু চাওয়ার আছে আমার, আর সেটা আমাকে দিতে হবে। ওর আম্মু কিছু না জেনেই বলেছিল হ্যাঁ দিব। 3 দিন সময় লেগেছিল ওর আম্মুর কাছে এটা বলতে যে আমি আপনার মেয়েকে চাই। এরপর সে তেমন কথা বলতো না, ফ্যামিলি প্রবলেম হয়েছিল তাই। কিছুদিন পর আবারও সব আগের মতো হয়ে যায়। সে আমার বিয়ে করা বউ ছিল না, কিন্তু সব সময় তাকে বউ ভেবেই শাসন করতাম। আমার অনুমতি বাদে কোথাও যেতে দিতাম না। মাঝে মাঝে কথার অবাধ্য হতো, তাই অনেক রাগ করতাম, বকাবকি করতাম। রিলেশনের যখন প্রায় 6 মাস, তখন তার এক পাকিস্তানি মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি পিক চাইলে সে তার হিজাব নিকাব পরা একটা পিক দেয় মেয়েটিকে, যেটা ওই মেয়ের কাছে খুব ভালো লেগেছিল। মেয়েটি তার বড় ভাইকে পিকটা দেখায়, তার বড় ভাইও বেশ পছন্দ করে তাকে। মেয়েটির বড় ভাই তাকে বিয়ের প্রস্তাব দেয়, আর সেও রাজি হয়ে যায়। তার আইডি আমার কাছে থাকায় আমি সব মেসেজগুলো দেখে ফেলি। একসময় সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত নেই। পরে সে খুব কান্নাকাটি করে তার ভুল হয়ে
হয়ে গেছে আর এমন করবে না, এগুলো বলে আমার কাছে ক্ষমা চাই। তাকে একটা সুযোগ দেই, খুব ভালোবাসি তাকে, তাই সব ভুলে গিয়ে মাফ করে দিলাম। আর সেই পাকিস্তানি ছেলেটাকে বুঝিয়ে বললাম যে ও আমার বউ, আর ছেলেটাকে অনুরোধ করলাম যে যেন ওর থেকে দূরে থাকে আর কখনো যেন যোগাযোগ না করে। এরপর সবকিছু থেকে ওই ছেলেকে ব্লক করে দেই। তার ইমো, হোয়াটসঅ্যাপ সব নিজের ফোনে লগ ইন করে নিই। তার নাম্বারও পাল্টে সব জায়গা থেকে আমার নাম্বার অ্যাড করে দেই। সেও আমার আইডির পাসওয়ার্ড নিল, ইনবক্স চেক করলো। একটা সময় আমিও অনেক মেয়ের সাথে আড্ডা দিতাম, কোনো রিলেশন ছিল না, জাস্ট ফ্রেন্ড হিসাবে কথা বলতাম। সে ওইসব মেসেজ দেখে আমার সাথে একটু রাগারাগি করে, কিন্তু পরে ওকে আমি সবকিছু বুঝিয়ে সবকিছু ঠিক করে নিই। দেখতে দেখতে দুইজনে এসএসসি পরীক্ষা শেষ করলাম। আগে থেকেই বাসায় তার বিয়ের অনেক প্রপোজাল আসতো, পরীক্ষা শেষ হওয়ার পরে আরো আসতে শুরু করে। সে কান্নাকাটি করতো, আমাকে হারানোর ভয় পাইতো, আমার ভেতরেও অনেক হারানোর ভয় ঢুকে যায়। আমার ফ্যামিলিকে অনেক আগে জানিয়ে দিয়েছিলাম ওর কথা। ফ্যামিলির সবাই মেনে নেয়, কিন্তু শর্ত দেয় আমাকে যে কোনো কাজ করতে হবে। বেকার ছেলের সাথে তো আর মেয়ে বিয়ে দেবে না। এরপরে সেও তার ফ্যামিলি, রিলেটিভ সবাইকে আমার কথা জানায়। তার আম্মু বাদে কেউই রাজি ছিল না, কারণ তার বাসা আমার বাসা থেকে অনেক দূরে, প্রায় 10 ঘন্টা জার্নি করতে হয়। আরো কারণ ছিল রাজি না হওয়ার। সে নানা রকম পাগলামি করতো তার ফ্যামিলি মেম্বারদের সাথে। তার সব পাগলামি দেখে রাজি হয় দুই ফ্যামিলি বিয়ে দিতে। এরপর তার আব্বুর সাথে করে সে বাসা থেকে রওনা দেয় বিয়ের উদ্দেশ্যে। আমি আর আমার এক বন্ধু মিলে তাদের রিসিভ করতে ঢাকায় যাই। ঢাকা থেকে আমার জেলায় নিয়ে আসি। বয়স কম ছিল দুজনেরই, সেজন্য সাহস করে বাড়িতে তাকে নিয়ে যাওয়ার সাধ্য ছিল না। আমার চাচাতো বোনের বাসায় ওর আব্বু, আমার আপুর বর সহ তার কিছু ফ্রেন্ড মিলে বিয়েটা সম্পূর্ণ করলো। পেয়ে গেলাম